আমাদের জীবনের প্রায় সবকিছুই তো এখন স্মার্টফোনকে ঘিরে, তাই না? কিন্তু যদি বলি এই স্মার্টফোনের যুগটাই হয়তো শেষ হতে চলুন আজকের এই আলোচনাতে বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। প্রশ্নটা সরাসরিই করি, এই যে ফোনটা, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না, সেটাই কি খুব তাড়াতাড়ি অতীত হয়ে যাবে? প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সেরকমই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রে কিন্তু একটাই নাম, ওপেন এআই। হ্যাঁ, যারা চ্যাটজিপিটি দিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আর এখন ওরা এমন একটা গোপন ডিভাইস নিয়ে কাজ করছে যা টেকনোলজির সাথে আমাদের যোগাযোগের ধারণাটাই হয়তো পুরোপুরি বদলে দেবে। না, এটা শুধু আরেকটা নতুন গ্যাজেট নয়। ওপেন এআই আসলে এমন এক প্রযুক্তি নিয়ে আসছে যা হয়তো স্মার্টফোনকেই অপ্রয়োজনীয় করে তুলবে। কিন্তু ঠিক কী সেই প্রযুক্তি? এই প্রজেক্টটার ভেতরের কোডনেম রাখা হয়েছে সুইট পি। স্ক্রিনের যে মসৃণ ডিজাইনটা দেখা যাচ্ছে তা থেকেই এর ফিউচারটা কেমন হতে পারে তার একটা হালকা আভাস পাওয়া যায়। দেখতে একদম সিম্পল হলেও এর ক্ষমতা কিন্তু মোটেই সাধারণ নয়। খুব সহজ করে বললে এটা এয়ারপডের মতো কানে পড়ার একটা ডিভাইস। কিন্তু এটা শুধু গান শোনার জন্য না, এটা হবে আপনার ২৪ ঘন্টার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে সব সময় আপনার নির্দেশনার জন্য রেডি থাকবে। আচ্ছা, তো এই নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ঠিক কি করতে পারবে? এর এখনকার ক্ষমতাগুলো কিন্তু বেশ অবাক করার মতো। একবার ভাবুন তো, ফোনটা পকেট থেকে বেরোই করলেন না, শুধু মুখে বললেন আর ক্যাব বুক হয়ে গেল, ক্যালেন্ডার ম্যানেজ হয়ে গেল, বা পছন্দের খাবারটা অর্ডার হয়ে গেল। চ্যাটজিপিটির পাওয়ারফুল এআই এর সাহায্যে এই সব কিছুই কিন্তু এখন বাস্তব হতে চলেছে। এই ছবিটা দেখলেই এর মূল আইডিয়াটা একদম পরিষ্কার হয়ে যায়। একটা কমপ্লিটলি হ্যান্ডস ফ্রি, শুধু ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করার এক্সপিরিয়েন্স। ফোন পকেটেই থাকবে আর সব কাজ হবে শুধু মুখের কথায়। কিন্তু দাঁড়ান, এখনও পর্যন্ত যা বললাম সেটা তো ছিল কেবল শুরু। চলুন এবার দেখা যাক আসল চমকটা কোথায় অপেক্ষা করছে। কারণ এর আসল শক্তি কিন্তু ভয়েস কন্ট্রোলে নয়, না, ওপেন এআই এর থেকেও অনেক বড়, অনেক যুগান্তকারী একটা কিছু নিয়ে ভাবছি, যা এতদিন আমরা শুধু সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখেছি। আর এটাই হলো সেই গেম চেঞ্জিং আইডিয়া। ভবিষ্যতে হয়তো কথা বলারও দরকার হবে না, জাস্ট চিন্তা করলেই ডিভাইসটা বুঝে যাবে যে আপনি কি করতে চান। ধরুন, আপনার ইমেল বা নোট থেকে তথ্য খুঁজে এনে ফিসফিস করে কানে বলে দেবে, অথচ আপনার পাশে বসা লোকটা কিছুটি টের পাবে না। ভাবা যায়? এর পেছনের টেকনোলজিটা হলো ব্রেইন ইন্টারফেস। আর ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান মার্জ ল্যাবস নামে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছেন। ওরা এমন একটা টেকনোলজি নিয়ে কাজ করছে যেখানে কোনো রকম সার্জারি ছাড়াই মানুষের ব্রেইনকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে। তো এত বড় একটা প্রজেক্টের পেছনে কারা আছেন সেটা জানলে এর গুরুত্বটা আরও ভালো করে বোঝা যাবে। এই ডিভাইসের ডিজাইন করছেন আর কেউ নন, স্বয়ং জনি আইভ। হ্যাঁ, আইফোন আর ম্যাকবুকের সে লেজেন্ডারি ডিজাইনার। তার মানে ডিজাইন যে ওয়ার্ল্ড ক্লাস হবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর এই প্রজেক্টের পেছনে ওপেন এআই কত টাকা খরচ করছে জানেন? প্রায় $6.5 বিলিয়ন। এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্টই আসলে বলে দেয় যে ওরা এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। সুতরাং মূল কথাটা হলো, এটা শুধু একটা নতুন ডিভাইস না, এটা হতে পারে একদম নতুন একটা যুগের শুরু। ওদের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। ওপেন এআই অ্যাপলের সিরির সাথে মিলেমিশে কাজ করতে চায় না, বরং ওরা নিজেদের হার্ডওয়্যার তৈরি করে সরাসরি আইফোনের একটা সত্যিকারের অল্টারনেটিভ হয়ে উঠতে চায়। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা কি দারুণভাবে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আমরা টাইপিং আর ভয়েসের যুগ পার করে এবার থিঙ্কিং বা চিন্তার যুগে ঢুকতে চলেছি। আর এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন বা অনেক দূরের ভবিষ্যতের গল্প নয়। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যেই আমরা এই অবিশ্বাস্য ডিভাইসের প্রথম জেনারেশনটা হাতে পেতে পারি। সব শেষে তাই একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, টেকনোলজি কি এবার সত্যিই আমাদের মনের কথা পড়ার ক্ষমতা পেয়ে যাবে? আর যদি তাই হয়, আমাদের চেনা পৃথিবীটা ঠিক কতটা বদলে যাবে? ব্যাপারটা কিন্তু ভাবনার।